নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের নিরামিষ দিনে পনিরটা এইভাবে বানালে ভাত রুটির সাথে খুব ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। তো তার জন্য আমি এখানে 2 চামচ পোস্ত নিয়েছি, আর নিয়েছি এখানে চালমগজ, এখানে নিয়েছি, এটা আমি 1 চামচ নিয়েছি। কিছু কাজু নিয়েছি, 8-10টা কাজু নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি, নিজেদের স্বাদ মতন কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আর এখানে নিয়েছি 2 চামচের মতন টক দই। এটা দিয়ে একসাথে এটা খুব ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এদিকে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। আপনাদের কাছে ঘি না থাকলে না দিলেও চলবে, সাদা তেলেও এই রেসিপিটা ভালো লাগে। তো ভালো করে তেল আর ঘিটা গরম করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটাও ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো। পনিরগুলো ভালো করে ভেজে নেব। তো পনিরগুলো এইভাবে ভেজে নিয়েছি, এবারে পনিরগুলো তুলে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপরে দিয়ে দেব এর মধ্যে এই যে মশলাটা, কাজু, পোস্ত আর চালমগজ বেটে নিয়েছি দই দিয়ে, এটা এর সাথে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা এখন মিডিয়াম টু স্লোতে রেখে এটা কষে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া বাটির অল্প একটু জল, কারণ এখানে কাজু আছে, অনেক সময় কড়াই লেগে যেতে পারে। তো তো সেই জন্যে এটা জল দিয়ে কষতে হবে, তলাতে যাতে লেগে না যায়, নেড়ে নেড়ে দেখতে হবে। এখন গ্যাসটা তো মিডিয়াম স্লোতে আছেই, আর এটা ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। অল্প একটু চিনি দিলাম, আপনাদের যদি চিনি পছন্দ না হয় এখানে নাও দিতে পারেন, তবে নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো এবারে দেখছেন মশলা থেকে প্রায় তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু ধনের পাউডার, জিরার পাউডার, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, খুব বেশি না, আর দিয়ে দেবো একটু লঙ্কার পাউডার। একটু রং হবে, এমনিতে এটা সাদা পনির হবে। আবার এটা ভালো করে ভেজে নেব। দেখছেন তেল অনেকটা উপরে চলে এসেছে, একদম ছেড়ে দিয়েছে। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর এখানে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাত দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে দিতে হবে। আবার এটা 2-3 মিনিট একটু কষে নেব। এবারে মশলাটা খুব ভালো করে আমি কষে নিয়েছি, আর বেশি ভাজার দরকার নেই।
এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দিয়ে ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ এটা রান্না করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে। এবারে এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলো। পনির দেওয়ার পরে আবার 4-5 মিনিট এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এবারে নামানোর আগে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। আপনারা পারলে এই সময় অল্প ঘিও ব্যবহার করতে পারেন। এবারে এটা আপনারা পরিবেশন করবেন ভাত, রুটি, লুচি, পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।